নেপালে গত দুদিনের রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ২০ জনের বেশি নাগরিকের, যাদের অধিকাংশ আবার তরুণ। ঠিক কোন ঘটনায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে পতন ঘটতে পারে একটি সরকারের? গত দুদিনে কি কি ঘটেছে নেপালে, তা থাকবে আজকের আলোচনায়। ৮ সেপ্টেম্বর সকাল ৯টা নেপালের রাজধানী কাঠমান্ডুর সড়কে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল বন্ধ করে দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুলে দেয়া। দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল, কিন্তু সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় দুপুর ১২টায়। পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন কিছু বিক্ষোভকারী। আইনশৃঙ্খলা বাহিনী শুরুতে তাদেরকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু কিছু বিক্ষোভকারী পার্লামেন্টে ঢুকে পড়লে পুলিশ ব্যবহার করা শুরু করে তাজা গুলি। ঝরে যায় একে একে ১৯টি প্রাণ। সারাদিনে ১৯ জন ছাত্র জনতা নিহত হওয়ার পর সন্ধ্যা ৬টায় জরুরি বৈঠক ডাকেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মন্ত্রিপরিষদের সেই বৈঠকে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান নৈতিক দায় নিয়ে তিনি পদত্যাগ করছেন, কিন্তু তখনও পর্যন্ত অনড় অবস্থানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। জানান নিয়ম বহির্ভূতভাবে কোনোভাবেই খুলে দেওয়া যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বৈঠকের কয়েক ঘন্টা পরই নিজের অনড় অবস্থান থেকে নমনীয় হতে হয় নেপালের প্রধানমন্ত্রীকে। রাত ১১টায় জানানো হয় খুলে দেওয়া হবে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম। মেনে নেওয়া হয়েছে বিক্ষোভকারীদের সকল দাবি। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা কারফিউ ভেঙে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি কাঠমান্ডু সড়কে নেমে আসতে শুরু করেন সাধারণ মানুষও। সারাদিন বিক্ষোভ ও সংঘর্ষ ঘটে এবং এই সময়ে প্রধানমন্ত্রীর শাস্তি এবং পদত্যাগ দাবি করতে শুরু করেন বিক্ষোভকারীরা। বিকাল ৩টা ঘোষণা আসে প্রধানমন্ত্রীর পদত্যাগের। নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তখন বিক্ষোভ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এবার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। দেশটির সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন, এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় লুটপাট থেকে রক্ষা পায়নি বিভিন্ন বেসরকারি ভবন ও সুপার স্টোরও। কাঠমান্ডুর একাধিক সুপার স্টোর এবং বেসরকারি প্রতিষ্ঠানের সময় লুটপাট চালান বিক্ষোভকারীরা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেপালের সেনাপ্রধান। এ সময় জানানো হয় নিরাপত্তার সকল দায়িত্ব হাতে তুলে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। রাত ১০টা নাগাদ দেশটির সড়কে টহল দিতে শুরু করেন দেশটির সেনাবাহিনীর সদস্যরা। ১০ সেপ্টেম্বর সকাল ১০টা ততক্ষণে ঘরে ফিরে গেছেন বিক্ষোভকারীরা। দেশটির সড়কে টহল দিচ্ছেন দেশটির সেনা সদস্যরা। এর মাঝে ভেসে উঠতে শুরু করে শহর জুড়ে বিক্ষোভের ক্ষত। দেশটির পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন দৃশ্যমান হতে শুরু করে। এত সব ঘটনার পর আজ এসে প্রশ্ন উঠছে, নেপালের নতুন সরকার কেমন হবে? কে বা উঠে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে? এক্ষেত্রে নাম আসছে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র সার। তিনি হতে পারেন দেশটির নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান। বিক্ষোভকারীদের পক্ষ থেকেও তার নামটি বারবার তুলে আনা হচ্ছে। আসলেই নতুন সরকার কিভাবে গঠিত হচ্ছে, কারা এর দায়িত্বে আসছেন, সেটি এখনও পরিষ্কার নয়। নজর রাখছে বিশ্ব গণমাধ্যম, রাখছি আমরাও। জানাবো পরবর্তী আপডেটে।